সুখ জিনিসটা আসলে কি? সুখ আসলে আমার কাছে মনে হয় একটি আপেক্ষিক ব্যাপার। তবে মনে রাখতে হবে ধনবান ব্যক্তি হলেই সুখী হওয়া যাবে তা নয়। একটি ছোট কুটিরে থেকেও কিন্তু আপনি সুখ লাভ করতে পারেন। অনেকদিন পর ইচ্ছা হলো রিকশায় করে একটু ঘুরবো, তো আমি আর আমার ফ্রেন্ড আমরা বসুন্ধরার ভিতরে রিকশা দিয়ে ঘুরছিলাম। ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আর এই ঘাস ফুলগুলো দেখে আমাদের দুজনেরই ইচ্ছে হলো রিকশা থেকে নেমে এই ঘাস ফুলগুলো হাতে নেব। তবে এরকম ফুল আমি এর আগে আর কখনো দেখিনি। আমার ফ্রেন্ড বলল ও দেখেছে, আর এটা খুললেই ভিতরে নাকি তুলা পাওয়া যায়। রিকশাওয়ালা মামা কষ্ট করে রিকশা থেকে নেমে আমাদেরকে এগুলো নিয়ে দিয়েছে, তো খুশি হয়ে আমরা ওনাকে বকশিসও দিয়েছিলাম। সমাজে ধনী গরিব সুখী অসুখী বিভিন্ন ধাঁচের কিন্তু মানুষের বসবাস। তবে বর্তমানে সুখী মানুষ পাওয়া সোনার হরিণের মতো মনে হয়। এই যে আমি আপনাদের সাথে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি, আমি কিন্তু অলওয়েজ হ্যাপিনেসটা স্প্রেড করি, কখনো দুঃখের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না। তো অনেক আপুরা কিংবা ভাইয়ারা হচ্ছে মন খারাপ করে লেখেন যে হ্যাঁ আপনার লাইফে তো অনেক সুখ, আপনি অনেক সুখী, আপনার কোনো কষ্ট নাই। এটা কি আসলে সম্ভব বলুন তো? কষ্ট ছাড়া কি মানুষ আছে? সকলেই কিন্তু চাইলেই সুখী হতে পারে না, তবে সুখী হতে আবার পয়সাও লাগে না। যেমন আমার মন খারাপ থাকলে আমি চিন্তা করি কিভাবে মনটা ভালো করা যায়। সুখ খুঁজে পেতে আপনার খুব কাছের মানুষগুলোর সান্নিধ্যে থাকুন। তবে অন্যকে খুশি করতে গিয়ে নিজের মনের ইচ্ছাগুলোকে মাটি করা যাবে না। যাই হোক, আমরা দুই ফ্রেন্ড এখানে দুষ্টুমি করছিলাম। আমি বুঝতেই পারিনি ও যে এত জোরে ফু দিয়ে সবগুলো আমার মুখের ভিতরে দিয়ে দিবে। নিজের ইচ্ছে থাকলে অবশ্যই সুখী হওয়া সম্ভব। নিজের যতটুকু আছে তার মধ্যে সন্তুষ্ট থাকলে, আনন্দ খুঁজে পেলে সুখী হওয়া কিন্তু কঠিন কিছু না। এর মধ্যেই আমাদের চলার পথে দুঃখ আসবে, সেটাও আমাদের মেনে নিতে হবে, কারণ লাইফ তো সবসময় আর একই রকম স্মুথলি চলে না। গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, ছোট ছোট রিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে ও খুব সুন্দর করে আমাকে ফুলের একটা বাকেট বানায় দিয়েছিল। এত ট্যালেন্টেড সে, খুব সুন্দর করে আবার এটাকে বেঁধেও ছিল। আমার খুবই ভালো লাগছিল। অনেকেই হয়তো ভাবতে পারেন আমি একা, আমার মেয়ে কোথায়? তো ওর ক্যারাটে ক্লাস ছিল, ওকে সেখানেই রেখেছিলাম, আর আপনাদের ভাইয়া ছিল অফিসে। আমরা কিন্তু প্রতিনিয়তই নানা কারণে কষ্ট পাই, আর কষ্ট পাওয়াটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। অনেক সময় আমাদের কষ্টগুলো আমাদের কাছে পাহাড় সমান মনে হয়, আর আমরা সম্পূর্ণরূপে ভেঙে পড়ি। তবে এটাও ঠিক, সময়ের সাথে সাথে কষ্টের তীব্রতাও কমতে থাকে। আমার ফ্রেন্ড কিছু জার্নাল বানিয়েছিল, সেগুলো আমাকে দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু ওর কাছ থেকে এরকম বানায় নিতে পারেন। এটা একটা ফ্যামিলির জন্য বানাচ্ছিল, তাদের প্রথম অ্যানিভার্সারি ডেট, দেন তাদের বেবি কবে হয়েছিল, তাদের লেখা চিঠি, অনেক কিছু দিয়ে